আজকে আমি আপনাদেরকে দেখাবো সুন্দর একটা রেসিপি, মাংস দিয়ে ভর্তা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রুমাইসা জান্নাত পেজ থেকে সবাইকে স্বাগতম। প্রথমেই আমি মাংসগুলো ভালো করে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ দিব, সাথে রসুনও দিয়ে দিব। রসুন আর মাংস একসাথে বেশ কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব, মানে সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো এবং কি পানি শুকানোর অপেক্ষা করব। তারপর আমি দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে নিব। যখন পানিটা একটু শুকানোর দিকে হবে তখন আমি একটু তেল দিয়ে একটু জিরার গুঁড়া, একটু আদা রসুন বাটা দিয়ে তেলে ভেজে নিব মাংসটা। ভালো করে রসুন আর মাংসটা আমি ভেজে নিব, এমনভাবে ভাজবো যাতে গায়ে পানি না থাকে। অনেকক্ষণ ভেজে নিব। ভাজা ভাজা হয়ে আসলে আমি এটাকে কিছুক্ষণ নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। প্রায় আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্যান দিব, দিয়ে তেল দিব শুকনো মরিচগুলো ভাজার জন্য। তেলটা দিয়ে ভাজলে মরিচের যে একটা ঝাঁজ আছে ওটা বের হয় না, আবার মরিচ ভাজাটাও সুন্দর হয়, মচমচা হয়। আমি ভেজে নিচ্ছি, প্রায় শেষ। পেঁয়াজ নিব একটা প্লেটে, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, মরিচ একটা প্লেটে নিয়েছি। একটু লবণ নিব। এই মাংসগুলো প্রায় ঠান্ডা হয়ে আসছে। আমি এখন ভর্তাটা বানানোর প্রস্তুতি নিচ্ছি। প্রথমে আমি মরিচগুলো ভেঙে ছোট ছোট করে নিব, একদম ছোট ছোট করে নিব। লবণটা একপাশে সরিয়ে নিব আগে, এটা সরিয়ে নিচ্ছি। মরিচটাকে ছোট ছোট করে নিচ্ছি, একদম গুঁড়ো করে নিচ্ছি। সাবধানে, যাদের আপনার হাত জ্বলার ভয় থাকে তারা একটু হাতে তেল মেখে নেবেন। আমারও হাত জ্বলে, তারপরও একটু স্বাদ পেতে গেলে তো একটু কষ্ট করতেই হয়। আমি মরিচটা গুঁড়ো করে নিচ্ছি। ভাজা মরিচটা প্রায় গুঁড়ো করা শেষ। আমি এখন পেঁয়াজগুলো ভালো করে মেখে নিব। এই মাখার ভিতরে এই লবণটা দিয়ে আমি পেঁয়াজগুলো ভালো করে মেখে নিব। এই মাখানের ভিতরে মানে এমনভাবে মাখাইতে হবে যে পেঁয়াজের যে সুন্দর একটা স্মেল সেটা আসবে। এই স্মেলটার জন্য এই ভর্তাটা আরও মজা লাগে। আর এটা তো মাংস দিয়ে ভর্তাটা বানাইতেছি, এটা আরও অসাধারণ। আমি নিজেও কল্পনা করতে পারি নাই যে এটা যে এত স্বাদ। হ্যাঁ, আপনারা করে খেয়ে দেখবেন। আমি আশা করি আপনারা আমাকে কমেন্ট করতে বাধ্য হবেন যে আপু আসলে অসাধারণ আপনার রেসিপিটা ছিল। ভালো করে আমি পেঁয়াজটা মেখে নিচ্ছি, অনেক ভালো করে মাখাইতে হবে পেঁয়াজটা, একদম মানে নরম হয়ে যাবে মাখাইতে মাখাইতে। প্রায় মাখানো হয়ে গেছে। আমি তারপরে ধনিয়া পাতাগুলো একসাথে মেখে নেব। যত মাখাবেন ততই মজা। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন যে অসাধারণ। একবার বানাইয়ে দেখবেন, বারবারই মনে হবে যে বানাই। যখনই বাসায় মুরগি আনবে তখনই মনে হবে যে একটু করে মাংস রেখে দিই ভর্তা বানানোর জন্য। এতটাই অসাধারণ। আমিও তাই করি। আমি প্রথমে বুঝতে পারি না যে এতটা মজা, যখন বানানোর পরে দেখলাম যে আসলেও মজা। এখন মুরগি আনলে আমি পেটের মাংসটা রেখে দিই ভর্তা বানাবো সেই জন্য। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। এই ধনিয়া পাতাগুলো ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি, একদম মেখে। আপনার ধনিয়া পাতার কালারটাই চেঞ্জ হয়ে যাবে মাখাইতে মাখাইতে। পেঁয়াজ আর ধনিয়া পাতা একসাথে ভালো করে মেখে নিচ্ছি, একদম ভালো করে মিশিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর আমি মরিচগুলো দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে আমি সরিষার তেল দিয়ে দিব, খাঁটি সরিষার তেল। এটা খাঁটি সরিষার তেল দিয়ে এটা বানাবেন। তারপর আমি প্লেটে নিব, মাংস আর রসুনটা একসাথে নিয়ে নিব, সবগুলো নিলাম। একদম হাত চেটেপুটে খাবেন, এত মজা। যাদের মুখে রুচি নেই তারাও দেখবেন যে আপনার এই খাবার খাওয়ার পর রুচিটা ফিরে আসছে। আমরা মাংস রান্না করি, মাংস অতটা আমাদের কাছে মজা মানে মনে হয় না, কিন্তু এই ভর্তার রেসিপিটা অসাধারণ লাগে। আমি এখন এগুলো ভালো করে গুঁড়া করে মেখে নিব। মাংসটা গুঁড়া করে নিছি, প্রায় শেষ। আমার ভর্তার প্রস্তুতি শেষ। মানে ভর্তার রেসিপিটা দেখে এবং কি খেয়ে এতটাই আমার কাছে মজা লাগছে যে যার কারণে আমি জানালার কাছে এসে সুন্দর একটা পরিবেশও করলাম, ভিডিও করলাম যে গাছ, সবুজ গাছ পালা দেখা যাচ্ছে। ভর্তা এবং কি আপনার সবুজ গাছপালা দুইটাই আমার কাছে ভালো লাগতেছে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম।